জলখাবারে বা বাচ্চাদের টিফিনে বানিয়ে ফেলা যায়। এছাড়া উপোসের দিনেও আপনারা এই ডালিয়ার পোলাওটা বানিয়ে খেতে পারেন। এটা শরীরের জন্য ভীষণ হেলদি একটা খাবার। তো দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইটা আমি একটু গরম হতে দিলাম। তারপর আমি ১.৫ কাপের মতো ডালিয়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ডালিয়াটা ড্রাই রোস্ট করে কৌটোয় ভরে রেখে দিতে পারেন। তারপর জল দিয়ে বেশ ভালো মতো করে ডালিয়াটা আমি ধুয়ে এক সাইডে রেখে দেব। এরপর ওই কড়াইতে আমি কিছুটা দিয়ে দিলাম রিফাইন অয়েল। তারপর কেটে রাখা সবজি এর মধ্যে দিয়ে দিলাম। সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম, গাজর আর কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে বেশ ভালো মতো করে ভেজে নেব। এরপর ছাড়িয়ে রাখা কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আবারও বেশ ভালো মতো করে নাড়িয়ে নেব। সবজিগুলো যখন আমার হাফ ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু রিফাইন অয়েল। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, জয়িত্রী সব দিয়ে কাজু, কিশমিশ আর তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নেব। এরপর ওই ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে বেশ ভালো মতো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, এটা খেতে খুবই সুস্বাদু আর ইয়াম্মি হয়। আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। ডালিয়াটা যখন শুকনো শুকনো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব। এরপর জলের পরিমাণটা আপনারা একটু মেপে বুঝে দেবেন, কেননা জলের পরিমাণের কাছেই এই পোলাওয়ের ঝরঝরে ভাবটা আসে। আর আমি চিনির বদলে গুড় অ্যাড করে দিয়েছিলাম। মন্দ লাগেনি খেতে, চিনি দিলে আরও বেশি ভালো হয়। তো আমি চিনিটা একটু অ্যাভয়েড করছি। আর স্বাদ ব্যালেন্সের জন্য আবারও একটু দিয়ে দিলাম লবণ। আর জলটা পরিমাণ মতো দিয়ে হালকা আঁচে এই পোলাওটা রান্না করে নিতে হবে। যত ধিমি ধিমি আঁচে পোলাও রান্না করা হয়, পোলাওয়ের স্বাদ কিন্তু তত সুস্বাদু হয়। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর বেশ কিছুক্ষণ পর দেখলাম যখন আমার ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে তখন সবশেষে দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা। গরম মশলাটা দিলে পোলাওয়ের স্বাদটা আরও উন্নত হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আমার এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।